নমস্কার। হ্যালো বন্ধুরা, সিম্পলি যোগা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি অ্যাকুপ্রেশারের দুটি ভালো পয়েন্ট দেখাবো। একটি হচ্ছে মূত্রাশয়ের প্রবলেম, আর একটি হচ্ছে কনস্টিপেশন। এটি একটি বিরাট সমস্যা। প্রত্যেক মানুষেরই এটি হয়। পেট পরিষ্কার হয় না, সকলে এটি অভিযোগ করেন। আমি অনেক টোটকা টিপসও দিয়েছি পেট পরিষ্কারের জন্য। যোগাসন, প্রাণায়াম, এক্সারসাইজ তো আছেই, আর টোটকাও বলেছি, খাওয়া দাওয়ার ব্যাপারটাও বলেছি, আবারও বলছি অ্যাকুপ্রেশারটি খুব ভালো একটি সহজ পদ্ধতি। যারা এক্সারসাইজ করতে পারবেন না, যোগাসন করতে পারবেন না, তাদের জন্য খুবই ভালো। আমার কাছে এক বন্ধু জানতে চেয়েছেন কনস্টিপেশন অ্যাকুপ্রেশার কিভাবে করব, কোথায় করব। তাহলে বন্ধুরা, আমি এই নিয়ে একটু আলোচনা করছি, তারপর আরেকটি পয়েন্ট বলবো। আগে কনস্টিপেশনটা বলে নিই। যারা এক্সারসাইজ করতে পারেন না, যোগাসন যোগব্যায়াম করতে পারেন না, কষ্ট হয়, বাড়িতে বসে থাকেন, কিন্তু হাঁটাচলা অবশ্যই করবেন, আর খাবারের অভ্যেসও ঠিকঠাক করতে হবে। যেমন বেশি করে জল খেতে হবে, আর এই শীতকাল যে জল তার জন্য কম খাচ্ছি সেটি কিন্তু চলবে না। শীতকালে আমাদের শরীর বেশি শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, কনস্টিপেশন হওয়ার চান্স বেশি। কিন্তু তার সাথে শাকসবজি, ফলমূলও খুব বেশি খেতে হবে। ফলমূল যাই হোক, একটা করে ফলের তো খুব কস্টলি, আমরা খেতে পারি না সবসময় সবকিছু। শাকসবজি অবশ্যই খাবেন, ভালো করে ধুয়ে কিন্তু সবটাই। আর কনস্টিপেশনের জন্য যদি অ্যাকুপ্রেশার করা হয়, অ্যাকুপ্রেশারটি কিন্তু অনেকে ভাবেন বুঝি চীন দেশ থেকে এসেছে, তা কিন্তু নয়। আমাদের ভারতীয় পতঞ্জলি মুনি ঋষিরা এবং পরম্পরা থেকে অ্যাকুপ্রেশার হয়ে আসছে, এখান থেকেই বরং চীনারা নিয়ে গেছে। তারপর ওরা এখন বিশাল প্রচার করছে যেন ওরাই এই পদ্ধতি শুরু করছে, তা কিন্তু নয়। তাহলে কনস্টিপেশন অ্যাকুপ্রেশার কোথায় করবেন বন্ধুরা, আমি এখন একটু বলে দিই। কনস্টিপেশনের জন্য এই যে হাত, আমার 5টি আঙুল, আমার মিডল ফিঙ্গারটি যে পয়েন্টে, হাতের যে পয়েন্টে এসে থামবে, এখানটায় আমার পয়েন্ট কনস্টিপেশনের। আমার মিডল ফিঙ্গারটি যেখানে এসে, তেমনি আপনার মিডল ফিঙ্গারটি যেখানে এসে থামবে, সেখানে আপনি অ্যাকুপ্রেশার প্রেস করবেন। নখ দিয়ে নয়, কিন্তু এই যে আমার মিডল ফিঙ্গারটি এখানে এলো, এই জায়গায়। তাহলে এইভাবে আমি, এই যেখানে এলো, তাহলে এইভাবে আমি হাত দিয়ে দিয়ে অ্যাকুপ্রেশার করব। 3 বার করলে খুব ভালো, তা নাহলে অন্তত 2 বার। আর যখনই করব 2 মিনিট করে করব, কিন্তু এই যে এইভাবে ঘড়ি কাটা টিকটিক করছে, আমি একবার প্রেস করছি। এই যে আমার হাতের মিডিলটা এখানে এলো, তাহলে আমার এখানে পয়েন্ট হলো। তেমনি আপনার হাতের মিডিল আঙুলটা, মাঝের আঙুলটা যেখানে এসে থামবে, হাতের চাটুতে তেলোতে, সেখানটায় আপনি প্রেস করবেন এইভাবে। এটি হচ্ছে কনস্টিপেশন অ্যাকুপ্রেশার। প্রচন্ড ভালো, খুব কাজ হবে যদি করতে পারেন। মন দিয়ে করবেন এবং করার সময় চিন্তা ভাবনা করবেন কেন করছেন অ্যাকুপ্রেশারটি। আপনি চিন্তা ভাবনা করে অ্যাকুপ্রেশার করবেন, কিসের জন্য অ্যাকুপ্রেশার করছেন, এই পয়েন্টে আপনি, তাহলে ভালো কাজ হবে। বাঁ হাতেও করতে পারেন, আবার ডান হাতেও করতে পারেন। হাতে আগে করুন, পায়েও ঠিক ওইভাবে হয়। পায়েও যারা করতে পারবেন ওইভাবে করবেন, কিন্তু আগে হাতেই করুন। এই যে এইভাবে মিডল পয়েন্টে যেখানে এসে থামলো, সেখানে আপনি অ্যাকুপ্রেশার করবেন। এটি হলো কনস্টিপেশন অ্যাকুপ্রেশার। খুবই কাজ হবে। 3 বার করে যদি করা হয়, 2 মিনিট করে, খুব ভালো ফল পাবেন। যারা বাড়িতে বসে আছেন, যারা যোগব্যায়াম এক্সারসাইজ করতে পারছেন না, বা কোনোদিন ভালো লাগছে না করতে, তখন বসে বসে অ্যাকুপ্রেশার করবেন। আচ্ছা, এবার আমি বলবো মূত্রাশয়ের যে কোনো প্রবলেমের আমি একটা লিঙ্ক ভিডিও করেছি, এক্সারসাইজের, ব্যায়ামের। এটাও একটা বিশাল সমস্যা। অনেকের প্রবলেম হয়, প্রোস্টেটের প্রবলেম হয়, পেচ্ছাপ টুকটুক করে পড়ে, পেচ্ছাপ অনেকে ধরে রাখতে পারেন না, অনেক অসুবিধার সৃষ্টি হয়। তার জন্য আমি কোথায় অ্যাকুপ্রেশার করব আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হাতের দেখুন এই জায়গাটা, ঠিক এই জায়গাটা এইভাবে প্রেস করবেন।
এটিও কিন্তু 3 বার করে করলে ভালো, 2 মিনিট করে। এইভাবে প্রেস করবেন ডান হাতে ঠিক এই জায়গাটা, যেখান থেকে হাতে এই যে। যাদের মূত্রাশয়ের প্রবলেম আছে তাদের কিন্তু এখানটা প্রেস করার পর একটু নক করবে, একটু ব্যথা ব্যথা অনুভব হবে, কিন্তু এই নয় যে নখ দিয়ে আপনি প্রেসার করবেন তখন ব্যথা হবে, সেটা কিন্তু করবেন না, তাহলে রক্ত পড়বে। পেনের পিছন দিকটা দিয়েও প্রেস করতে পারে। আর আকুপ্রেশারের একটা ইয়েও পাওয়া যায়, যেটা দিয়ে করবো সেটাও পাওয়া যায় আয়ুর্বেদিক দোকানে, খুঁজলে অবশ্য পাবেন, তা নইলে হাত দিয়ে করবেন, এই যে এইভাবে। তাহলে বন্ধুরা আমি দুটি পয়েন্টের কথা যে বললাম, সত্যি অদ্ভুতভাবে কাজ হবে যদি মন দিয়ে এই আকুপ্রেশার দুটি করেন। একটি হচ্ছে মূত্রাশয়ের প্রবলেম এখানটায় যে দেখালাম, এই যে এখানটায়, আর একটি হচ্ছে কনস্টিপেশন, যেখানে আপনার মিডিল ফিঙ্গার এসে থামবে হাতের তালুতে, সেখানটা 2 মিনিট করে করবেন। একবার বসে 2 মিনিট করে করবেন, 3 বার করতে পারলে খুব ভালো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আমি পারলে কলমের দাগ দিয়ে পয়েন্টগুলো আমি দেখিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো রাখলাম।